আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আরকেএমএস সলিউশনের পক্ষ থেকে স্বাগতম এবং ভালোবাসা। আজকে আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 1 নম্বর পর্ব নিয়ে। আজকে আমি 1 নম্বর পর্বে দুটি অঙ্ক সমাধান করে দেখাবো। যদিও এই 1 নম্বর ক্রমিকে 5টি অঙ্ক রয়েছে, বাকি 3টি অঙ্ক 2 নম্বর পর্বে সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। সবাই আশা করি অঙ্কগুলো মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই অঙ্কগুলো সমাধান করার আগে আমি আপনাদেরকে কয়েকটি নিয়ম বলবো, আশা করি আপনারা নিয়মগুলো মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই অঙ্কগুলোকে বলা হয় সরল অঙ্ক। আমরা জানি সরল অঙ্কে প্রথমে বন্ধনীর কাজ করতে হয়, মানে প্রথম বন্ধনী, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী। এখন বন্ধনীর মধ্যে প্রথমে করতে হয় ভাগ দিয়ে, তারপরে হয় গুণ, তারপরে হয় যোগ, তারপরে হয় বিয়োগের কাজ। যদি ভাগ না থাকে তাহলে গুণের কাজ করতে হবে, আর যদি গুণ না থাকে যোগের কাজ করতে হবে, যদি যোগ না থাকে বিয়োগের কাজ করতে হবে। মানে যদি সবগুলো প্রতীক একসাথে দেওয়া থাকে তাহলে প্রথমে আমাদেরকে ভাগের সমাধানটা আগে করতে হবে। তো আমরা অঙ্কগুলো সমাধান করব। অঙ্ক সমাধানের মধ্যে বুঝে দিব কোনটা আগে করতে হবে। তো এখানে যেহেতু আমি বলেছিলাম এই সরল অঙ্কের মধ্যে প্রথমে আগে বন্ধনীর কাজ করতে হয়, এখানে দেখা যাচ্ছে একটা বন্ধনী, প্রথম বন্ধনীর মধ্যে দুটি সংখ্যা আবদ্ধ করা। এখানে বলা আছে 42 থেকে 15 বিয়োগ করতে হবে। আমরা এই 42 থেকে 15 বিয়োগ করলে আসে আমাদের 2 থেকে 12 থেকে 5 গেলে আর 7, এখানে হচ্ছে 3 থেকে 1 গেলে আর হচ্ছে 2, 27। একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি বন্ধনীর মধ্যে আমরা কোনো অঙ্ক সমাধান করি, যতক্ষণ পর্যন্ত এখানে বন্ধনীর ভেতরে 3টা সংখ্যা থাকুক বা 4টা সংখ্যা থাকুক, যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত বন্ধনীগুলো বসাতে হবে। তো এখন যেহেতু আমরা এই 2টা সংখ্যার থেকে একটা সংখ্যা পরিণত করেছি, তাহলে এখানে বন্ধনীগুলো উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা 42 থেকে 15 বিয়োগ করে পেয়েছি 27। তারপর আছে কি ভাগ, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে যোগ 2, এখানে হচ্ছে যোগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এখন এখানে বলা আছে 27 ভাগ 9 যোগ 2। আমি আগে বলেছিলাম এই অঙ্কগুলো সমাধান করার সময় প্রথমে আমাদেরকে ভাগের সমাধানটা আগে করতে হবে, তারপরে গুণের সমাধান করতে হবে, তারপর হচ্ছে যোগের সমাধান, তারপর হচ্ছে বিয়োগের সমাধান। এখানে আছে 2টা প্রতীক, একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে যোগ। তাহলে আমরা এখানে আগে প্রথমে ভাগের কাজটা আগে করে নিতে হবে। 27কে 9 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। 27কে 9 দ্বারা ভাগ করলে আসে আমাদের 3, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে 2। এখন এই 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খুব সহজে 1 নম্বর অঙ্কটি বুঝে নিতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি সমাধান করব 2 নম্বর অঙ্কটা। বিয়োগ। আমি 1 নম্বর অঙ্ক সমাধানের সময় বলে দিয়েছি, প্রথমে আমরা বন্ধনীর ভেতরে যদি 4টা বা 3টা প্রতীক একসাথে দেওয়া থাকে তাহলে আমাদেরকে সেই হিসাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। এখন এখানে আমি বলে দিচ্ছি প্রথমে আগে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তারপরে যোগের কাজ করতে হয়, তারপরে বিয়োগের কাজ করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ প্রতীকটি নাই, তার মানে আমাদেরকে গুণের কাজটা আগে করতে হবে। গুণের কাজ করে তারপরে এখানে যোগের কাজ করতে হবে। তাহলে আমি ভাগের কাজ করলে এখানে 125কে 3 দ্বারা ভাগ করলে আসে 375, তারপর আসে যোগ, এখানে 18কে 6 দ্বারা ভাগ করলে আসে 108। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা হচ্ছে এখানে 125কে 125 দ্বারা 3 দিয়ে ভাগ করে 125কে 3 দ্বারা ভাগ করে পেয়েছি 375, এই যুগটা বসিয়েছি। 18কে 6 দ্বারা ভাগ করে পেয়েছি 108। তো এই দুইটা আমি প্রথম 1 নম্বর অঙ্কে
বুঝিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত এই ব্র্যাকেটের সংখ্যাগুলো একটি সংখ্যা পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্র্যাকেটগুলো বসাতে হবে। তৃতীয় লাইনে হচ্ছে 500 বিয়োগ, এখন 375 সাথে 108কে যোগ করতে বলা হয়েছে। 5 8 হচ্ছে 13, 3 হাতে হচ্ছে 1, 7 0 0, 7 1 8, তারপর হচ্ছে 3 1 4, 483। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন হচ্ছে এই 375-এর সাথে 108 যোগ করে আমরা এই ফলটা পেয়েছি। এখন আমাদেরকে বলা হয়েছে তৃতীয় লাইনে 500 থেকে 483-কে বিয়োগ করতে। এখন আমরা 500 থেকে 483-কে বিয়োগ করব। 0 থেকে 3 যাবে না, এখান থেকে 1 নিলে 10, 10 থেকে 3 গেলে হয় 7, এখানে আছে আর 9, 9 থেকে 8 গেলে হয় 1, এখানে আছে 4, 4 থেকে 4 গেলে 0, এটা বসাতে হয় না। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজভাবে 2 নম্বর অঙ্কটিও বুঝে নিতে পেরেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।